আমরা দেখেছি গত 15 বছরে কিভাবে বাংলাদেশে এক শ্রেণীর অলিগার্কের কারণে এই যে খেটে খাওয়া মানুষ, যারা গার্মেন্টসে কাজ করেন, যারা রিক্সা চালান, যারা শ্রমজীবী স্বাভাবিকভাবে, তাদেরকে শোষণ করে এক শ্রেণীর মানুষ তারা ধনী হয়েছে, টাকা পাচার করেছে, দেশের বাইরে তাদের সম্পদ অর্জন করেছে বা সম্পদ বানিয়েছে। তারপরে আমরা আশা করেছিলাম যে এই সময়ে এসে 5 আগস্টের পরে এই বৈষম্য কমাতে সরকার উদ্যোগ নিবে এবং এই শ্রেণীর মানুষ যারা রয়েছে তাদের স্বার্থ দেখার মতো রাজনীতি বাংলাদেশে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেই রাজনীতিটাই করতে চেয়েছি। সেই কারণে আমাদের এই শ্রমিক উইং, আমাদের শ্রমিক নেতারা যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন, শ্রমিকদের সংগঠিত করার চেষ্টা করছেন। কিন্তু গত এত কিছুদিন আমরা দেখেছি যে গার্মেন্টসে আন্দোলন হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ অন্যান্য ক্ষেত্রে যত কঠোর ভূমিকা নিয়েছে যেটা নেয়নি, বিভিন্ন জায়গায় অনেক আন্দোলনে পুলিশকে নমনীয় ভূমিকা নিতে দেখেছি। কিন্তু যখনই এই শ্রমিকদের বিভিন্ন আন্দোলন হয়েছে, সেটা রিক্সা শ্রমিক হোক, সেটা গার্মেন্টস শ্রমিক হোক, তাদের বিরুদ্ধে তারা কড়া অবস্থান নিয়েছেন, তাদের উপর তারা কঠোর হামলা চালিয়েছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। তার মানে এখন আমরা পুরনো যেই চিন্তা যে আসলে শ্রমিকদেরকে মারা যায়, তাদের মারলে প্রতিক্রিয়া হবে না, তাদের মারলে আসলে ভয়টা কম, সেই চিন্তাটা এখনো রয়েছে। এর মধ্যে এখন গত কিছুদিন এসে আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি এসে পৌঁছেছে যেখানে আমরা আশা করেছিলাম কথা হবে মানুষের বেকারত্ব নিয়ে। দেশে যে বিপুল পরিমাণ মানুষ বেকার হয়ে গেছে, দেশে যে কর্মসংস্থানের ঘাটতি তৈরি হয়েছে, সেটা নিয়ে রাজনীতি হবে যে আগামীতে কারা এসে কিভাবে এই মানুষগুলোকে, এই যে বিপুল পরিমাণ তরুণ সমাজ বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আলাপ হওয়া উচিত ছিল যে কিভাবে আগামীতে নির্বাচিত সরকার এসে আমাদের যে গার্মেন্টস শ্রমিক রয়েছে তাদের জীবন মান উন্নয়নে কাজ করবে, যে রিক্সা শ্রমিকরা রয়েছে তাদের জীবন মান উন্নয়নে কাজ করবে। এই যে বিপুল পরিমাণ মানুষ করোনার পরে বেকারত্বের কারণে উবার বা পাঠাও ড্রাইভার হতে বাধ্য হয়েছে, তাদেরকে কিভাবে আরো ডিসেন্ট জবের দিকে আমরা নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মহল তারা দেশের রাজনীতিকে অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা বাংলাদেশে বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেটা দেশকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী তারা বলার চেষ্টা করছে, তারা রূপ দেওয়ার চেষ্টা করছে আগামী নির্বাচনকে ইসলামের পক্ষে এবং বিপক্ষে। কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে বলেছিলাম যে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। এখানে বহু মতের, বহু পথের, বহু আদর্শের মানুষ থাকবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তাদের নিজেদের আদর্শের রাজনীতি করার অধিকারটা থাকবে, কিন্তু পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই যে ধর্মীয় একটা আবহ তৈরি করে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে সংখ্যালঘু অনেক মানুষকে বিপন্ন করা হচ্ছে। তার ফলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় এরকম ধর্ম অবমাননার অভিযোগে বিভিন্ন ব্যক্তির উপর হামলা হয়েছে, বিভিন্ন ব্যক্তির জীবন বিপন্ন হয়েছে। আমাদের কথাটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সহ সকল ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের, এবং যারা হয়তো ধর্ম ঠিকঠাক মতো পালন করতে চান না, সেই সকল মানুষেরই অধিকারটুকু থাকবে। কেউ যদি কোনো ভুল করে থাকে, কেউ কোনো অপরাধ করে থাকে, তাহলে আইন অনুযায়ী বিচার হবে বা যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তাদের ব্যাপারে বিচার হবে। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে কোনো ব্যক্তিকে, সেখানে যদি ব্যক্তিগত স্বার্থের কোনো দ্বন্দ্ব থেকে থাকে, কেউ যদি তাকে ঘায়েল করতে চায়, তার ব্যাপারেও এই ধরনের কথা বলে ধর্ম অবমাননা ইত্যাদির অভিযোগ তুলে তাদের উপর এক ধরনের আক্রমণ করা হচ্ছে, যার আরেকটা শিকার আমরা দেখলাম কয়েকদিন আগেই। এই যে বাংলাদেশে এরকম একটা নৃশংস ঘটনা ঘটলো, যাকে ভাবে পিটিয়ে মেরে ফেলা হলো এবং পরবর্তীতে তার লাশে আগুন দেওয়া হলো। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ধরনের কোন কর্মকাণ্ড সমর্থন করে না এবং এই ধরনের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য আমরা আহ্বান জানাই। এই জায়গা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা নিজেদের দায় এড়াতে চাচ্ছেন। গত 1 বছর ধরে এরকম ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটেছে, যেই ঘটনার ক্ষেত্রে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা দেখেছি শহীদ শরীফ ওসমান হাদির উপর এরকম হামলা হওয়ার পরেও 6 ঘন্টার মধ্যে কিভাবে হামলাকারীরা, হত্যাকারীরা পালিয়ে গেল। সেইখানে যেই গোয়েন্দা সংস্থা গত 15 বছরে আমাদের সবাইকে সার্ভেইলেন্সের আন্ডারে রেখেছে, আমরা কোথায় কি বলি, কি করি, সবকিছু নিয়ে তারা এই কাজ করেছে এবং মানুষকে গুম খুন করেছে,
সেই গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন এবং এক সপ্তাহ পার হওয়ার পরেও আমরা দেখি নাই যে এই শরীফ ওসমান হাদির যে হত্যাকারী তার ব্যাপারে তাকে গ্রেপ্তার করা বা এই হামলার সাথে পরিকল্পনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করারও কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আজও উভয় পক্ষের কথাগুলো শুনবে। যেই মব কালচারের আমরা দাফন করতে চেয়েছি 5 আগস্টের পরে, সেই মব কালচার যখন আবার হয় তখন আমরা শিউরে উঠি। এই বাংলাদেশে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার সময়ে আমরা দেখলাম আমাদের একজন সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে খুন করা হলো, কোন প্রকার ব্যবস্থা নিতে পারে নাই। একজন মানুষকে পিটিয়ে মারা হলো, আগুনে পোড়ানো হলো, এরপরও আমরা দেখি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা আমাদের ট্যাক্সের টাকা, আমরা আমাদের ভ্যাটের টাকা, আমরা আমাদের পকেটের টাকা দিয়ে যেই আইন শৃঙ্খলা বাহিনী পুষতেছি, যেই সরকার পুষতেছি, সেই সরকার আমাদের মানুষদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। বন্ধুগণ, আমাদের এই স্বপ্নগুলো নিয়ে এই শ্রমিকগুলো, এই মানুষগুলো, এই ছাত্র জনতা মাঠে নেমেছিল সেই স্বপ্ন পূরণ ধীরে ধীরে মিয়মানের দিকে। আমরা প্রথমত দেখলাম 5 আগস্টের পরে বিএনপি জামাত তারা ভাগাভাগি করলো হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত পুলিশ বিজিবি সহ সমস্ত পদ পদবিগুলো, তখন আমরা দেখলাম যে হচ্ছে তারা তাদের মতো করে ভাগাভাগি করে নিল। কিন্তু আজ যখন বাংলাদেশের মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে যখন দিনে দুপুরে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, তখন আমরা দেখি না তাদের কোন প্রকার তাদের সেই অ্যাকশনের ব্যাপারগুলো। তারা যে তাদের যখন ভাগাভাগি হয় তখন তাদেরকে সবাই সবার মতো চলে আসে যে না, আমি এত বছর বঞ্চিত ছিলাম, আমি ছাত্রদল করতাম, আমি শিবির করতাম, আমি 16 বছর বঞ্চিত, আমার কোনো পদোন্নতি হয় নাই, আমি এখন একবার এসপি হব, আমি ডিএমপির দায়িত্ব নিব, আমি অমুক জায়গার দায়িত্ব নিব। আর এখন যখন আসে যে হচ্ছে নিরাপত্তাহীনতার প্রশ্ন আসে, তখন আর তাদের সেই দায়িত্ব জ্ঞানগুলো আমরা চোখে দেখি না।